এটা হচ্ছে আমার একলো আঙুর গাছ। ছোট্ট ছোট্ট দুইটা চারা অনলাইন থেকে এক ভাইয়ের কাছ থেকে আনিয়েছিলাম। এই তো চারাগুলো আজ পরিপক্ক গাছে পরিণত হয়ে ফল দেওয়া শুরু করেছে। এই যে পাতার ফাঁকে আঙুরের থোকা। আসলে আমি গাছটা পুটিং করে কোনো প্রকার ডরমেক্স দেইনি, পরীক্ষা করার জন্য যে বাঁচবে কিনা। মাশাআল্লাহ দেরিতে হলেও গাছটা চোখ মেলেছে এবং প্রায় 10 থেকে 12টি থোকার মতো এই যে দেখতে পাচ্ছেন। মোটামুটি একেবারে বড়ও না একেবারে ছোটও না থোকাগুলো। আমি সামান্য জায়গার ভিতর গাছটা রেখেছি। প্রত্যেকটা শাখা থেকে, প্রত্যেকটা গিট থেকে ডাল বের হয়েছে এবং দেখতে পাচ্ছি যে ছোট বড় প্রায় 15 থেকে 20টা আঙুরের থোকা এসেছে। জানি না এগুলো ফলে পরিণত হবে কিনা, সেটাও সময় সাপেক্ষে দেখা যাবে। আমি আসলে স্বল্প জায়গার ভিতর এই গাছটা রেখেছিলাম, এজন্য গাছটা ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে বেঁধে দিয়েছিলাম। তো যাই হোক, গাছটা মরেনি, অনেক দিন রেস্টে ছিল। তারপর আস্তে আস্তে শাখা পোশাখা বের হচ্ছে, সাথে দু একটা আঙুরের থোকা বের হচ্ছে। দুইটা গাছ এনেছিলাম, ছোট ছোট দুইটা চারা গাছ এনেছিলাম, একটা একলো একটা বাইকনুর। আমার বাইকনুর চারাটা অবশ্য মারা গিয়েছে, হয়তো বা তখনকার সময় আপনার প্রচুর গরম ছিল, তাই গরমের ধক্কল সহ্য করতে পারেনি। কিন্তু এই গাছটা প্রায় আধামরা হয়ে গেছিল, তারপরেও বেঁচে আছে এবং গাছটার বয়স এখন প্রায় 1 বছর। তো জানি না আঙুরগুলো কীরকম হবে। শুনেছি যে বাইকনুর আঙুর নাকি অনেক সুন্দর, একলো আঙুরও অনেক সুন্দর। তা বাইকনুরটা তো মারা গিয়েছে, আছে একলোটা। দেখা যাক ফল পরিপক্ক হয় কিনা। গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালোই আছে। কোনো প্রকার সার ওষুধ কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক উপায়। জানি না কি হবে, সামনের দিনগুলোতে দেখার অপেক্ষায় আছি। কি হয় আপনাদের অবশ্যই আপডেট দিব, সে পর্যন্ত সাথেই থাকুন।